আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কি করতেছেন? তো আমি দেখেন সেময় রান্না করতেছি। আজকে যেহেতু শবে বরাত, রাতে তো আর রান্না করার সময় পাওয়া যাবে না। তার জন্য বিকেলে রান্না করে নিচ্ছি। এখন বাজে বিকেল 5:30। এখন থেকে আমি রান্না শুরু করছি দেখেন। না হলে পরে আর সময় পাওয়া যাবে না। যেহেতু আজকে শবে বরাত, সবাই শবে বরাতের রাতে নামাজ পড়বেন। যারা সুস্থ আছেন সবাই নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মন খুলে দোয়া চাইবেন। এই পবিত্র রাতের ওসিলায় আল্লাহ পাক সবার জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং মনের আশা পূরণ করে দিবেন। যারা অসুস্থ আছে, মুশকিলে আছে, তাদের জন্য দোয়া করবেন। তো দেখেন আমি এখানে সেময় রান্নার জন্য আগে থেকে হাঁড়িতে দুধ জাল করে নিয়েছিলাম। এগুলো আবারও অল্প সময় জাল করে নিলাম, গরম করে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কাজু বাদাম, কিশমিশ, বাদাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে এখন এগুলো আবারও কিছু সময় জাল করে নিব। গ্রামের বাড়িতে তো শবে বরাত হলে সবাই হালুয়া রুটি বানায়, সেময় বানায়, বিভিন্ন ধরনের খাওয়া বানায়। আমরা তো আর সেগুলো করতে পারি না। আমরা থাকি বাহিরে, প্রবাসে তো আর সব সময় সব বস্তু পাওয়া যায় না। যার জন্য হাতের কাছে যেগুলো থাকে সেগুলো দিয়ে আমরা কাজ চালিয়ে নেই। তো দেখেন দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সেময় ভেজে নিয়েছি। সেময়গুলো আগে থেকে অল্প ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়ে এখন দুধটা জাল করা হয়ে গেছে। দুধের উপর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর এই সেময়টা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে রান্না করা হয়ে যায়। এখানে সেময় রান্না করতেছি আর অন্য সাইডে সুজির রসবড়া পিঠা বানাবো। দেখেন কত কম সময় সেময়টা রান্না করা হয়ে গেল। এখন গ্যাস থেকে নামিয়ে নিব। কে কি রান্না করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই নামাজ পড়ে নিবেন।